এই মুহূর্তে শেরপুর সদরের সাতপাকিয়া বা গরুহাট এবং শেরপুর জেলা সদরের সব অন্যতম বৃহৎ গরুহাট হল এই গরুহাটটি এবং কুরবানির হাট হিসেবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু ইতিমধ্যে এই বাজারে উঠেছে। বিশেষ করে এখানে ঈদ অবশ্য আরও কয়েকদিন বাকি রয়েছে, তার মধ্যে আজকে যে শনিবার, এই শনিবারে কিন্তু এই কুরবানির হাটে কিন্তু অনেক গরু কিন্তু উঠেছে। বিশেষ করে এই বাজারে কিন্তু অনেক বড় বড় গরু এখানে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে বাহারি রঙের নাম এবং বিভিন্ন সুসজ্জিত করে বা সাজিয়ে কিন্তু এই বাজারে নিয়ে এসেছে অনেক এই গরু। আমরা এখানকার খামারিদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই যে বিভিন্ন ধরনের তারা অনেক কষ্টে লালন পালন করে এই জায়গায় কিন্তু আসলে গরু তিনি তারা নিয়ে এসেছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখাতে চাই যে কালো মানিক নামে একটা এখানে একটা গরু আমাদের সামনে রয়েছে এবং এই গরুটির মালিক হলো শেরপুর সদরের চরশেরপুর ইউনিয়নের সাতানিপাড়ার ইসমাইল হোসেন এবং তার ছেলে এই গরুগুলি লালন পালন করেন। আমরা তার সাথে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে এবছর তিনি এ ধরনের 6টি গরু তিনি লালন পালন করেছিলেন এবং প্রস্তুত করেছিলেন কোরবানির জন্য। আমরা তার সাথে কথা বলেছি, তিনি ইতিমধ্যে তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে প্রতি বছর তিনি এই যে গরু বড় করেন, লালন পালন করেন এবং তার যে ছেলে লেখাপড়া করে বেকার অবস্থা ছিল, কিন্তু তার মধ্যে কিন্তু এই ছেলেটি কিন্তু এই গরু লালন পালন করে কিন্তু প্রতি বছর তার কমপক্ষে 5 থেকে 6 লক্ষ টাকা অন্যান্য খরচ বাদে তিনি আয় ইনকাম করেন। আমাদেরকে তিনি জানিয়েছেন। আমরা কথা বলেছি এই জায়গার আরো বেশ কিছু গরু আমরা দেখেছি যে অনেক বড় বড় গরু এই বাজারে এসেছে এবং আমরা দেখতে পেয়েছি। আমরা তাদের সাথেও কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই যে এই বাজারে অনেক ঢাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকার পাইকাররা কিন্তু এই বাজারে আসে, যে কারণে অনেক বড় বড় গরু কিন্তু এই জায়গায় আনছেন এবং ক্রয় বিক্রয় হচ্ছে বলে আমাদেরকে ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে যদি বলতে চাই যে এই যে আমাদের সামনে আরেকটা গরু, এই গরুটা কিন্তু শেরপুর সদরের আপনার বাদাতে গড়িয়াতে এই মালিক তিনি কিন্তু এই গরুটা অনেক কষ্টে লালন পালন করেছেন এবং আমরা যতটুকু জানি এই গরুটা তিনি দাম হাঁকাচ্ছেন 4.5 লক্ষ টাকা। ইতিমধ্যে কিন্তু আসলে অনেকে দরদাম করছে, দর কষাকষি চলছে। আমরা এই বাজারে আরো অন্যান্য যে ক্রেতা বিক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি যে জেলার অন্যান্য বাজারগুলি সাধারণত মাঝারি এবং ছোট গরুগুলি বেশি বিক্রি হয়, তবে এই বাজারে কিন্তু আসলে বড় বড় গরু আমদানি হয় এবং এখানকার বিভিন্ন দেশে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই জায়গায় গরু ক্রয় করার জন্য কিন্তু আসলে আসে, যে কারণে যারা যে সকল খামারি বড় বড় গরু লালন পালন করেন এই বাজারে উঠিয়ে থাকেন। আমরা আরো যদি আপনাদেরকে আমরা জানাতে চাই যে দেখাতে চাই এই আজকে প্রচুর পরিমাণে বহু সংখ্যক গরু কিন্তু এখানে উঠেছে এবং ক্রেতা বিক্রেতা এই জায়গায় কিন্তু এসেছে। পাশাপাশি আমরা দেখেছি গরু, ছাগল এবং মহিষ এই বাজারে উঠেছে এবং আমরা দেখেছি যে ইজারাদারের সাথে কথা বলেছি, তারাও যেটা জানিয়েছেন যে অন্যান্য দিনের চেয়ে কিন্তু আসলে এই বাজারে কিন্তু আসলে আজকে বেশি গরু আমদানি হয়েছে এবং ঈদের আগের দিন পর্যন্ত এই বাজার চলমান থাকবে বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শেরপুর জেলায় এবছর 91,738টি গরু কিন্তু খামারিরা তৈরি করেছেন, প্রস্তুত করেছেন। পাশাপাশি এখানকার চাহিদা রয়েছে শেরপুর জেলার 63,740টি গরু কিন্তু চাহিদা রয়েছে শেরপুর জেলার। এর মধ্যে আমরা কোরবানি পশুর যে প্রায় 27,000 পশু কিন্তু আসলে ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হবে। আমরা এখানকার প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন শেরপুর জেলায় 20টি কুরবানির পশুর হাট রয়েছে এবং এসব হাটে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো জায়গায় কিন্তু ব্যাপক গরু এবং কুরবানি পশু কিন্তু আসলে আমদানি হচ্ছে এবং ক্রয় বিক্রয় হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে।